কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৭৩। বাধ্য হয়েই দেশ ত্যাগ করতে হয়। হিজরতের পর মদিনায় প্রথম দিকে কিছুদিন নিশ্চিন্তে থাকলেও পরবর্তী পর্যায়ে ইহুদিরা তাদের শান্তিতে ব্যাঘাত ঘটায়। তারা মক্কার কোরাইশদের সাথে গোপনে বড় ষড়যন্ত্র করে মুসলমানদের নিশ্চিহ্ন করার চেষ্টা করতে থাকে। সুতরাং সে অবস্থার প্রেক্ষিতে প্রয়োজন হয় জিহাদের। এছাড়া আর কোনো বিকল্প রাস্তা ছিল না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, উচ্চারণ ওয়াল্লাইনা জাহাদু ফিনালানাহদিয়ে আন্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। অর্থ, যারা আমার উদ্দেশ্যে জিহাদ করবে তাদের আমি আমার পথসমূহ নিশ্চয়ই দেখিয়ে দেব। নিশ্চয় আল্লাহ পাক সৎকর্মশীলদের সাথে আছেন। সূরা আল-আনকাবুত আয়াত ৬৯। অতঃপর হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য মুসলমানদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। বদর যুদ্ধের ঘটনা ৬২৫ খ্রিস্টাব্দ ২ হিজরি, বয়স ৫৫ বছর। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, উচ্চারণ কাদকানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকবাতা ফিয়াতুন তুকবাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতু ইউরাউনাহুম মিছলাহিম রায়াল আইনি। অর্থ, নিশ্চয় দুটো দলের মোকাবিলার মধ্যে ছিল তোমাদের জন্য নিদর্শন। একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে আর অপর দল ছিল কাফেরদের। এরা স্বচক্ষে তাদেরকে দ্বিগুণ দেখেছিল। সূরা আলে ইমরান আয়াত ১৩। আল্লাহর পথে জিহাদ করার ব্যাপারে যে সেনাবাহিনীর সাথে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাকে গাজওয়া বলা হয়। আর কোরআন মজিদে যে সমস্ত গুরুত্বপূর্ণ গাজওয়ার উল্লেখ রয়েছে তন্মধ্যে গাজওয়ায়ে বদর বা বদর যুদ্ধ সর্বাপেক্ষা অধিক গুরুত্ব ও মর্যাদার অধিকারী। বদর একটি কূপের নাম। সংযুক্ত উপত্যকাটিকেও বদর বলা হয়। এ উপত্যকাটি মক্কা ও মদিনার মাঝখানে মুলতানি সড়কের উপর অবস্থিত। মক্কা থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে এবং মদিনা হতে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদর প্রান্তর অবস্থিত। বদরের ঠিক পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে লোহিত সাগর। জনৈক গাফফার বংশোদ্ভূত বদর বিন কুরাইশ বিন মুকলাদ বিন নজর বিন কানানার নামানুসারে স্থানটির নামকরণ করা হয় বদর। এ স্থানেই সে গুরুত্বপূর্ণ গাজওয়া সংঘটিত হয় যা মানব জীবনের গতি পরিবর্তন করে অত্যাচার ও উৎপীড়ন হতে ন্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছিল। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। কিন্তু কোরাইশ গোত্র প্রধানরা তাদের পরাজয় ও ব্যর্থতার গ্লানি ভুলতে পারল না। ইসলাম নিশ্চিহ্ন করার কতই না চেষ্টা তারা করেছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। মুসলমানরা আজ বিজয়ী বেশে মদিনায় গিয়ে শক্তি সঞ্চার করেছে। কাজেই কোরাইশদের সংকল্প ছিল যে মুসলমানদের পেছনে লেগে থাকা, যে কোনোভাবে মুসলমানদের দুর্বল করে দিতে হবে। মদিনার ইহুদিরা তো তাদের দোসর হিসেবে আছেই। ইতিমধ্যে কোরাইশরা মাঝে মধ্যে মদিনার উপর এসে হামলা চালিয়ে লুটপাট করেছে। ছোটখাট কয়েকটি অভিযান। কোরাইশদের উপরোক্ত ভাবভঙ্গি ও আচার আচরণ দেখে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রথম পর্যায়ে মক্কার বণিকদের প্রতি বাণিজ্য অবরোধের সিদ্ধান্ত নিলেন। সিরিয়ার দিকেই কোরাইশদের ব্যবসায়িক লেনদেন বেশি। সেখানে যাতায়াত করতে হলে মদিনার পথ ব্যবহার না করে কোনো উপায় ছিল না। তাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন বাণিজ্য কাফেলাকে নির্বিঘ্নে যাতায়াত করতে দেওয়া যাবে না। পরিকল্পনা মাফিক তিনি নিজে এবং মুহাজিরদের সহকারে বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। কোরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য তিনি গুপ্তচর নিযুক্ত করেছিলেন। অপরদিকে সিরিয়ার ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনার পথ ব্যবহার করা যাচ্ছে না। তাদের চলাফেরার স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত হন। কাজেই এসব দুর্যোগ ঠেকানোর জন্য একমাত্র উপায় যুদ্ধকরা। যদি মুসলমানদেরকে বাধা না দেওয়া হয় তবে আগামীতে কোরাইশদের আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিল যুদ্ধ করে মুসলমান শক্তিকে নিশ্চিহ্ন করে দিবে। এজন্য তারা হিজরতের অব্যবহিত পরেই মুসলমানদের সাথে যুদ্ধবিগ্রহ শুরু করেছিল এবং রাওয়াত ও উসায়রাহ খণ্ডযুদ্ধ সংঘটিত হয়। বদর যুদ্ধের সূত্রপাত। কোরাইশরা তাদের ইচ্ছা পূর্ণ করার লক্ষ্যে অস্ত্রশস্ত্র ও রসদ কেনার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়া পাঠাতে ইচ্ছা পোষণ করল। তখন আবেগ তাদের মধ্যে এমন জোশ ও উত্তেজনা সৃষ্টি করল যে মক্কার প্রতিটি মুশরিক নিজের ধন সম্পদের কিছু অংশ এ তেজারতের জন্য প্রদান করল। এতে প্রায় ৭০ জন কোরাইশি মুশরিক ব্যক্তির সমন্বয়ে গঠিত এ কাফেলা সিরিয়া গিয়ে পৌঁছল। সিরিয়া থেকে কবে কোনো পথ দিয়ে তারা মক্কায় ফিরবে খবর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনায় পাঠিয়ে দিলেন। তিনি যদিও তখন ইসলাম গ্রহণ করেননি অথবা ইসলামের কথা গোপন রেখেছিলেন,
কিন্তু ভ্রাতুষ্পুত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। এ খবর জেনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, চূড়ান্ত মোকাবিলার সময় উপস্থিত। এখন সঠিক পদক্ষেপ না নিলে দুনিয়ার বুকে ইসলাম সম্প্রসারিত হওয়ার পথ সন্দিগ্ধ হয়ে পড়বে। তাই তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন এবং সবকিছু ব্যাখ্যা করে বুঝালেন, এসব অস্ত্র মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করা হবে। তাছাড়া